ফ্যামিলি তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। তো সকালে আজকে রান্না চাপিয়ে দিয়েছি, এদিকে শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তার শাকের সাথে দিয়েছি তোমার পেঁয়াজটা দেওয়ার কারণ আছে, কাঁচা পেঁয়াজটা কলমি শাকের সাথে দিলে না খেতে দারুণ লাগে, তার জন্য দিয়েছি। তো কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এই যে বসে বসে পাতা দিয়ে জাল দেওয়া হচ্ছে। তো চলো এই পরিমাণে মতো নুনটা দিয়ে দিই শাকের মধ্যে, শাকে বেশি নুনটা দেবো না। আর ওইদিকে নিয়ে এসেছি কাঁচা আম দুটো, ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিলাম তো কাঁচা আম দুটো নিয়ে চলে এসেছি। মেয়ে বলছে মা আম পুরা খাবো, তো আম পুরা মানে আমটাকে পুরাবো, পুড়িয়ে শরবত করবো, ওটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তার সাথে তোমার লাগবে কি দাঁড়াও নামটা ভুলে, লাগবে তোমার একটা জলজিরাপের পাউডার লাগবে, ওটাকে আমাকে আনতে হবে। ওটা ছাড়া আমটা একবারে মানে আমের শরবতটা তো একেবারে মানে আম পুরা শরবত মানে খেতে অতটা ভালো লাগবে না, না হলে ওই জলজিরা দিতেই হবে, তার স্বাদটা নিয়ে আসবে। তো চলো আম পোড়াটা যখন করবো তখন তোমাদের ঘরে এখন দেখাবো। আগে রান্না করাটা আমি কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে ওটাকে শেয়ার করবো অবশ্যই। তো চলো তাহলে তো চলো এদিকে নিয়ে চলে এসেছি, এই যে আম নিয়ে চলে এসেছি। এই হলো আম, এই যে কি আম এটা বলো? এটা কি আম? এটা হিমসাগর আম না, এটা কিন্তু ল্যাংড়া আম মনে হচ্ছে। হ্যাঁ ল্যাংড়া আমই, সেই লম্বা লম্বা আম কটা, এই যে দুটোই ল্যাংড়া। এই যে এটাকে পুরা করব, তারপরে শরবতটা বানাবো। এই আম পুরা শরবত অবশ্যই তোমরা খেয়েছো, ট্রেনেতে বিক্রি হয় 10 টাকা করে প্যাকেট। তো দারুণ লাগে খেতে। আমরা যখন না বাইরে থেকে যখন বাড়ি আসতাম এরকম গরমের সিজনে, মেয়ের যখন পরীক্ষা হয়ে যেত তখন ছুটি পেয়ে যেত গরমে, যখন আমরা বাইরে থেকে বাড়ি আসতাম না তখন এই আমপুরা এই শরবতটা না ট্রেনেতে আমরা খুব খেতাম। কিছু খাই না খাই এই আমপুরা শরবত আর হচ্ছে তোমার ঝালমুড়ি, এই দুটো জিনিস আমাদের মানে খুব খেতাম। আর তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট কি জানো তো? তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট হচ্ছে ঘুগনি। তো উনি যে কোনো জায়গাতে গেলে উনি আগে ঘুগনির খোঁজ করবে, মেলা খেলা গেলেই তো উনি ঘুগনি তো খাবেই, না খেয়ে কোনোদিন ও বাড়ি আসবে না, ও খাবি মানে যত হাজার ভিড় থাকলেও মানে ও অপেক্ষা করবে, বসে থাকবে। তো আমিও মানে জেনে গেছি যে এটা ওর ফেভারিট। তো মাঝে মাঝে আমি বাড়িতে ঘুগনিও বানাই, তো ঘুগনিগুলো খাওয়া হয়। সেটা কি সেই মেলাতলার স্বাদটা কি আনতে পারবো না? কখনো না, তাই না? মেলাতলার খাওয়ার মজাটাই অন্যরকম, তাই না? তো চলো এই যে এখানে দিয়ে দিচ্ছি তোমার সর্ষের তেল। আমি হলুদের কোটোটা, মশলার কোটো আর কি যাকে বলে, তো এই কোটোটা মানে ধুয়ে দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে, তাই না? সব একবারে লঙ্কা হলুদ জিরে সব কিছু মানে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আর এই কোটোটা না একদম ফোল্ডিং সিস্টেম, দেখবে এই যে এরকম খোলা যায়। তো আমার তো খুব ভালো লাগে এই কোটোটা, আমি বাইরে থেকে নিয়ে এসেছিলাম। আমার প্রতিটি ঘরে আমার জিনিস না সবই আমার বাইরে থেকে নিয়ে আসা, সত্যি সত্যি টিকটিকি কাটলো। তো সবই আমার বাইরে থেকে নিয়ে আসা, আমার প্রতিটি ঘরেতে আমার যে কটা জিনিস আছে। তো বড় বড় জিনিসগুলো এখানকার, কিন্তু ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো নিয়ে আসার মতন সেগুলো সবই আমার বাইরে থেকে নিয়ে আসা। তো এই কোটোটাকেও আমি বাইরে থেকে নিয়ে এসেছি। তো কত সুন্দর দেখতে না কোটোটা, খুব ভালো লাগে আমার। তো চলো বেশি বক বক করবো না, এই যে এখানে শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কাটা দিয়ে দিই। আর রসুনটা আমার শাকে একদম ভালো লাগে না, তো চলো রসুনটা আমি দেবো না। তো এখানে তোমার দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। নেড়ে চেড়ে নিয়ে আমি আজকে ওই এক তরকারি ভাত চলে আসছে, এই শাক ভাজা আর ভাত। আর এই গরমে তো কোনো মাংস বলো কিছুই ভালো লাগে না, শাক পাতা পেলে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, তাই না? তো চলো শাকটা ঢেলে দিই। শাকটা ভেজে দিয়ে আবার মানে ভাতটা বসাতে হবে, আমটা পোড়াতে হবে, মানে কাজের গাদা। তো চলো ফ্যামিলিরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে যে ভাতের হাঁড়ি উপর করে দিয়েছি, ফ্যানটা ঝরতে দিয়েছি, এটা বাড়ি নিয়ে যাবো। এরপর আমটাকে চলো পুড়াতে দিই। তো আমটা হয়তো এখন আমি মানে পুড়াতে দিয়ে এখন চান টান করে তারপরে বার করব, বার করার পরে মানে এখন তো আর সেই ইয়ে পাবো না, ওই কি বলে ওটাকে, জল জিরাপটা তো পাবো না। তো ওই জল জিরাপটা না শুধু শুধু আমার মাথা থেকে বেরিয়ে চলে যায়। তো ওই জল জিরাপটা পাবো না, তো কী করে আমি মানে শরবতটা বানাবো, তাই না? ওটা দিলে টেস্টটা দুগুণ বাড়িয়ে দেয়। তো চলো আমটাকে এখন পোড়াতে দিই আমি, তো পরে এখন দেখা যাবে। চলো তো কতটা আংড়া হয়েছে তোমরা বুঝতেই পারছো। এই আংড়ার মধ্যে আমটাকে দেবো পুরাতে।
এই যে আমটা দিয়ে দিলাম ভেতরে, ভালো করে এটাকে সেঁকে নেবো আমটাকে, তারপরে বাইরে বার করব। তো এই যে তো চলো, আমটা পুরা হয়ে গেছে, আম পুরা হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নেব আমটা। তো চলো ফ্যামিলিরা, আম পুরা হয়ে গেছে, একবারে নরম তুলতুলে হয়ে গেছে। তো চলো, এইখানটায় ফেটে গেছে, রসটা বেরিয়ে গেলেই তো তাহলে তার স্বাদটাই চলে গেল, তাই না? তো চলো, আমটা পুরানো হয়ে গেছে, এখন আমি রেখে দেবো, ধুয়ে ঠায়ে রেখে দেবো। তো চলো এই যে আম কটা ধুয়ে নিই। আমটাকে ধুয়ে নিয়েছি ভালো করে, এই যে। তো এটাকে চটকে চিনি মানে ভিজোতে দিতে হবে চিনি, তো ভিজোতে দেওয়া নেই চিনি, আমিও চান করিনি, এখনও চান করব। তো চলো এগুলো রেডি করে রেখে দিলাম, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো ফ্যামিলিরা, চান টান করে চলে এসেছি খেতে। এই যে শাক ভাজা আর ভাত। তো চলো, এক তরকারি ভাত, গরম ভাত নিয়েছি। আর আমের রেসিপিটা আমের মানে আম পুরা শরবতটা মানে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। ওটা বিকেল, আমার হয়তো আজকের মানে ব্লগটা আমার এন্ড করতেই বিকেল হয়ে যাবে। তো চলো, তো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো ফ্যামিলিরা, এই যে ভাত খেয়ে একটু শুয়েছিলাম দুপুরবেলা, তারপরে ছাগলটাকে ওষুধ লাগিয়ে দিয়েছি। তো চলো, এইখানে আমটাকে নিয়ে এসছি, নিচেই দেখো। তো এই যে আমের খোসাটাকে ছাড়াতে হবে, ছাঁকনি লাগবে একটা। তো চলো আমটাকে ছাড়িয়ে নিই। এই যে ভেতরে যে ইয়েগুলো আছে এইগুলো নেব, আর এই খোলাগুলো ফেলবো না, এই খোলাগুলো নেব। তো খোলাগুলো হচ্ছে, এই খোলা থেকেই তো সেন্টটা আসবে, তাই না? যেটা আমের শরবত, তাই না? তো এই যে উড়িয়েছি, কত সুন্দর আমের ইয়েটা এসছে, দেখেছো? এই যে এখন আমি চিনি এই রসেতে আমি মানে এখানে এই যে চিনিটা দুপুরবেলায় গলাতে দিয়েছিলাম, তো এই চিনিতেই আমি এইগুলো মানে এই যে উপরে এই যে অংশগুলো সব নেব। তো চলো দেখো, আটি হয়ে গিয়েছিল। তো গরম অবস্থায় করলে কি হতো বলো তো, এই যে কেশো, এই যে আটিটা পুরো সম্পূর্ণ এখনো আটি হয়নি গো। এই যে এইটা বেরিয়ে আছে, এটা কি বলে এটাকে? আটি। এই আটিটা না খুব তেতো হয়ে যেত নাহলে শরবতটা, কেননা আমটা তো পুড়িয়েছি তো আগুনের সাহায্যে, মানে আগুনের সাহায্যে না, আংড়ার মধ্যে দিয়েছিলাম আমি। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো, এই যে আমের ইয়েটা বানিয়ে নিয়েছি আমি, আম পোড়াটাকে বানিয়ে নিয়েছি আমি। এরপর আমি এটা গিলাসে ঢালবো, এখনও বাকি আছে, এখনও দাঁড়াও, এখনও জল জিরাপটা দিতে হবে। এই যে এখানে জল জিরাপ, এই যে জল জিরাপ আনা হয়েছে, এই যে। তো চলো, জল জিরাপ দুটো দেবো, সব দেবো না, রেখে দেবো, আবার পরবর্তী আবার খাওয়া হবে। তো জল জিরাপেও দেখো, এখানে আদা আছে, আম আছে, তারপরে তোমার লেবু আছে, আমি এই যে জল জিরাপ। তো চলো এই দেখো জল জিরাপ। তো চলো, আমি জল জিরাপটাকে আমি চামচের সাহায্যে আমি একে ইয়ে করে নিচ্ছি, ঘেঁটে নিচ্ছি, এটাকে মিক্স করে নিচ্ছি। তো চলো, এবার ঠান্ডা জল আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। তো যতটা আমরা খেতে পারবো ততটা আমরা নেব। তো চলো, শুধু আমটাও মানে জল জিরাপটা না দিলেও কিন্তু চলতো, কিন্তু অনেকে জল জিরাপ দিয়ে খায়, অনেকেই খায় না কো, কিন্তু আমাদের জল জিরাপটা দিয়ে বেশ ভালো লাগে খেতে। জল জিরাপের বদলে আমি যদি বিট নুনটা দিতাম আরও একটু ভালো লাগতো। তো এটা মানে রোদের টাইমটা ভালো লাগতো, কিন্তু এখন বিকেল হয়ে গেছে। তো চলো, এটা হয়ে গেছে। তো মেয়েদের বলছে ছাঁকনিতে ছেঁকে দেবো, তো মেয়েরা বলছে না, এই তো পুরো একবারে ইয়ে হয়ে গেছে, এটা আবার ছাঁকনিতে ছেঁকে আবার কি করবে। তো চলো, তো মেয়েরা বলছে মা একটু আমাদের গিলাসগুলোতে একটু একটু জল জিরাপটা দিয়ে দাও। তো চলো, আমি আমারটা আমি নেবো না, ছোটো মেয়েটা নিয়ে নিয়েছে, দাও। এই যে, তো চলো,
তো চলো, তো আম পোড়া শরবতটা কেমন হয়েছে একটু টেস্ট করে দেখি কেমন। ফাটাফাটি হয়েছে, উফ এত ভালো যে লাগে না, সত্যি দারুণ হয়েছে, দারুণ। মানে রোদের সময় খেলে না একবারে প্রাণ জুড়িয়ে দেবে। তো আমি মিথ্যে কথা বলছি না, কিন্তু তোমরা একবার খেয়ে দেখো, আর মেয়েদের করে খাইয়ে, মানে মেয়েরা খাবে, মেয়েরাই বলবে খেয়ে যে কেমন হয়েছে না হয়েছে। বাবু কেমন হয়েছে খেতে বাবু? ভালো। বড় বাবু খাইনি, খাবো। আমের যেগুলো ও এখনো ওইগুলো নিচ্ছে। তো চলো মেয়ে খাক, তারপরে মেয়ে বলবে। তো মেয়ে খেলো, কেমন হয়েছে বাবু? হ্যাঁ, মিষ্টি মিষ্টি লাগছে। বলছে মিষ্টি মিষ্টি চিনি লাগছে। বেশি হয়ে গেছে। তো চলো, তো চলো এই গোবর পোড়া মেয়েদের ঘরে নিয়ে ব্লগ মানে করলে আমার না একবারে মান সম্মানের ব্যাপার। যে জিনিস ভালো হলেও ওরা কোনো দিনের জন্য বলে না যে ভালো হয়েছে। আর রিলস ভিডিও শ্যুট করবে, ইনস্টাগ্রামে ছাড়বে, মুখ নড়াবে, ঠিক আছে, কিন্তু মানে অরিজিনাল যে ওদের ঘরে ব্লগের মধ্যে বলি যে বল, ওরা কোনো সময় ওরা বলবে না। আমি বলবো না এইরকম একটা, আমার না কি বলবো, আমি এত পরিমাণে আমার রাগটা ধরে যায় না, প্রচণ্ড পরিমাণে রাগ ধরে আমার। তো চলো ফ্যামিলিরা, তো হাতটা ধুতে হবে, হাতটা আমার চ্যাট করছে, এই যে হাতটার অবস্থা দেখেছো। তো চলো, তো চলো এই যে আম পুরা, এইটা ফেলবো না, এটা যদি আমি মিক্সচারে দিতাম না আরও খুব সুন্দর, কিন্তু মানে খেতে ভালো লাগতো, কিন্তু মিক্সচারে আমি দিলাম না। তো এটা রেখে দিলাম, এটা আমি নুন দিয়ে, মানে নুন আর একটু চিনি দিয়ে চটকে খেয়ে নেবো, এটা ফেলবো না। আর এদিকে দেখো শরবত, এই যে এখানটায় একটু আছে আর গিলাসে একটু আছে, তো খেতে হবে। ওদিকে মেয়েরা এই যে খাচ্ছে, জল জিরাপ খাচ্ছে, বাবু দেবো আর একটু। তো চলো, আর এই সন্ধেবেলায় এই আমের শরবতটা আমরা খাচ্ছি, সন্ধেবেলা বলতে এই বিকেল টাইমটা আর কি। তো চলো, তো চলো ভিডিওটাকে এন্ড করতে হবে, ভিডিওটা আর বেশি লম্বা করব না। তো আজকে আমার এই মানে আম পুরা শরবত কেমন লাগলো একটু কমেন্টে অবশ্যই জানাবে। কেমন লাগলো সেটা আমি মানে কি বলবো, তোমরা তো আর খাওনি, খেয়ে তো আর বলতে পার, মানে খেলে তাহলে বলতে পারতে। তো এইরকম মানে কে কে খেয়েছো কমেন্টে অবশ্যই মানে জানাবে। তো তোমাদের কমেন্টে অপেক্ষায় আমি রইলাম। তো চলো আজকের ব্লগটা, আজ এখন কটা বাজে, তো এখন 5টা বাজে, আমি 5টার সময় ব্লগটাকে এন্ড করে দিলাম। তো চলো তাহলে টাটা বাই বাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, কেমন ইউটিউব ফ্যামিলিরা আমার। তো ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। তো চলো তাহলে টাটা।